ওকে, আজকে আমরা দেখব কিভাবে সিম্পল ক্লাস তৈরি করা যায়। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা কয়েকবার রেকর্ড করেছি, বাট সামহাও এটা ফুলি রেকর্ড হয় না। সো আই থিঙ্ক দিস ইজ দ্য থার্ড টাইম আই এম ডুইং ইট। সো I almost lost my patience. So এটার নাম দিই সিম্পল ক্লাস। No, actually dog এবং প্যাকেজের নেম সিম্পল ক্লাস। সো যখনই আমরা কোনো একটা প্যাকেজের নাম দিব, যেমন এটা ডিফল্ট, এটাকে চেঞ্জ করা হয়নি, ডিফল্ট প্যাকেজ। সো এটাকে চেঞ্জ না করলে ডিফল্ট প্যাকেজ দেখাবে। আমরা যখন প্যাকেজের নাম দেব তখন প্যাকেজটার নাম এইভাবে চেঞ্জ হয়ে যাবে। সো ডগের জন্য আমরা যে প্যাকেজ বানালাম এটা হচ্ছে সিম্পল ক্লাস, এবং এই প্যাকেজের নাম সবসময় ফার্স্ট লাইনে থাকে, দেন ইম্পোর্ট স্টেটমেন্ট, দেন নেম, আপনার dog ক্লাসের নেম। it could be any class name. So আমরা এই টিউটোরিয়ালের জন্য ডগটা সিলেক্ট করলাম। এবং আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে কেন পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। চার ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে যে এখন দেখাচ্ছি। মডিফায়ার জাস্ট আ সেকেন্ড। ওকে, চার ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে যে আপনার ক্লাস অথবা মেথড অথবা ভ্যারিয়েবল গুলো স্কোপ, যে আপনি এটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারবেন, কোন লেভেলের অ্যাক্সেস দিবেন, সো এটা ডিফাইন করে। আর যদি আমি কিছু না ডিফাইন করি, লাইক দিস, লেটস সে স্ট্রিং ব্রেথ। সো আমি যদি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, লেটস সে দিস, এটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, আই মিন এটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো যদি আমি কিছু এখানে না লিখি, লাইক প্রাইভেট অর প্রটেক্টেড অর পাবলিক, তাহলে এটা ডিফল্ট হিসেবে কনসিডার হবে। এবং ডিফল্টটা হচ্ছে প্যাকেজ লেভেল অ্যাক্সেস, তার মানে এই প্যাকেজ লেভেলের অ্যাক্সেস থাকবে। এই হ্যালো ওয়ার্ল্ড তখন আর এই ডগ ক্লাসের ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে না। এটা শুধু এই প্যাকেজের আন্ডারে যেই ক্লাসগুলো থাকবে, লেটস জাভা, dog.java, লেটস ক্যাট, আমি আরো অন্যান্য ক্লাস অ্যাড করলাম এই প্যাকেজের আন্ডারে, ওই ক্লাসগুলো থেকেই শুধু এই ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবে যদি এই ভ্যারিয়েবলটার অ্যাক্সেস মডিফায়ার বা স্কোপ আমি ডিফল্ট রাখি, লাইক হুইচ ইজ যদি কিছু না লিখি। সো এটা হচ্ছে ডিফল্ট। তো নেক্সট হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হচ্ছে যে প্রাইভেটটা more like as the name goes, private name defines যে এটা অনেকটা রেস্ট্রিক্টেড, লাইক শুধু এই ক্লাসের ভিতরেই এটার অ্যাক্সেস থাকবে, এই ক্লাসের বাইরে এই এই ভ্যারিয়েবলটাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো এই ক্লাসের মধ্যে এই মেথড বা আদার ভ্যারিয়েবল চাইলে এই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে, বাট এর বাইরে যে লেটস সে প্যাকেজের আন্ডারে আমি অন্য কোনো ক্লাস লিখলাম, বাট পারবে না, কাজ আমি এটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছি বাই সেইং প্রাইভেট। আর প্রটেক্টেড হলো যে
পরেরটা হলো যে উইদিন প্যাকেজ এবং সাব ক্লাস ইন অ্যানাদার প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে অন্য ক্লাস এগুলা এই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে এবং এই হ্যালো ওয়ার্ল্ড পারবে যদি এই হ্যালো ওয়ার্ল্ড এই ডগ ক্লাসের সাব ক্লাস হয়। সাব ক্লাসটা কি পরে আমরা দেখাবো, এটা ইনহেরিটেন্স থেকে আসছে, যে এক্সটেন্ড যখন আমরা দ্য কিওয়ার্ড ইউজ করি এক্সটেন্ড, যে ক্লাস এ এক্সটেন্স ক্লাস বি, তো মানে এ ইনহেরিট করছে বি থেকে, সো ওটাকে বলে সাব ক্লাস, এ বি এর সাব ক্লাস। সো ইনহেরিটেন্স পর দেখাবো, বাট প্রোটেক্টেডটা হচ্ছে যে উইদিন প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে অন্যান্য ক্লাস অ্যাক্সেস করতে পারবে এবং এনি আদার ক্লাস, এনি আদার সাব ক্লাস ইন ডিফারেন্ট প্যাকেজ। আর পাবলিক হচ্ছে যে ইস ওপেন, এনি প্যাকেজ এনি ক্লাস, এটা যদি আমি পাবলিক বলি, সো এনি প্যাকেজ এনি ক্লাস এই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, হ্যাভিং সেড দ্যাট, বাট বেস্ট প্র্যাকটিস হলো যে আমরা ভ্যারিয়েবলকে কখনো আমরা ভ্যারিয়েবলকে পাবলিক ডিক্লেয়ার করি না, প্রাইভেট, সবসময় প্রাইভেট ডিক্লেয়ার করি এবং এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা কিছু গেটার সেটার মেথড ক্রিয়েট করব। সো স্ট্রিং let's say it, আমি আরো দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এবং টাইপ স্ট্রিং এ রাখছে সাউন্ড। তাই তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমরা করলাম প্রাইভেট। সো অন্য কোনো ইনস্ট্যান্স, অন্য কোনো ক্লাস থেকে অন্য কোনো ইনস্ট্যান্স এই ডিরেক্টলি এই ভ্যারিয়েবলগুলোর, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোর অ্যাক্সেস পাবে না। সো এগুলোকে অ্যাক্সেস করতে হলে মেথডের মধ্যে দিয়ে করতে হবে, যেগুলোকে বলে getter and setter methods. So এই ভ্যারিয়েবল দিয়ে আমরা মেথড বানাতে পারি। শর্টকাট হচ্ছে সোর্স getter and setter, generate getter and setters। সেখানে আসলে আমার যে কটা ভ্যারিয়েবল আছে ওই কয়টা ভ্যারিয়েবল এখানে শো করছে। আমি যদি এটা এক্সপান্ড করি তো দেখা যাচ্ছে ব্রিথের জন্য আমার দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, একটা হচ্ছে গেট ব্রিথ এবং সেট ব্রিথ, এন্ড সেট ব্রিথ এর প্যারামিটার হবে স্ট্রিং, কজ আমার এই ভ্যারিয়েবলের টাইপটা হচ্ছে স্ট্রিং। সেম হইতে ইটের জন্য দুইটা, সাউন্ডের জন্য দুইটা, গেট এন্ড সেট, গেট এন্ড সেট। সো আমি সিলেক্ট অল দিলাম। there is a trick, like শুধু যদি আপনি গেট করতে চান শুধু গেট, শুধু সেট করতে চান শুধু সেট, আর অল দিলে সবগুলো সিলেক্ট হয়। then click OK. so yeah, আমার খুব শর্টকাটের মধ্যে আমরা এটার মেথডগুলো ডিক্লেয়ার করে ফেললাম। সো আমার সিম্পল ক্লাস তৈরি হয়ে গেল। সিম্পল ক্লাস হচ্ছে যে এটার ভিতরে আমার ভ্যারিয়েবল থাকবে এবং ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য আমার গেটার এবং সেটার মেথড থাকবে। যেমন এখন ব্রিথকে আমি ব্রিথে কোনো ভ্যালু অ্যাসাইন করতে গেলে আমি এই মেথডটা ইউজ করব, সেট, এবং প্যারামিটার হিসেবে স্ট্রিং পাস করব। দেন যেটা হবে দিস ডট দিস হচ্ছে যে ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্স এই ব্রিথ যদি আমি শুধু লিখি ব্রিথে করলে ব্রিথ কোনো এরর দেবে না, বাট একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই ব্রিথ ইকুয়াল টু এই ব্রিথ, আমি যেটা পাঠাচ্ছি আবার ওইটাকে অ্যাসাইন করছি। সো ইট ডাজন্ট মেক সেন্স, বাট আমি কোন ব্রিথ কোন ভ্যারিয়েবলটাকে অ্যাকচুয়ালি মিন করছি। সো আমরা যখন এই ভ্যারিয়েবলকে মিন করি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তখন আমরা এই দিস কিওয়ার্ডটা ইউজ করি।
So this dot breadth তার মানে এই ভ্যারিয়েবল ইকুয়াল টু প্যারামিটারের যে ভ্যারিয়েবল ওই ভ্যালুটাকে এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করো লাইক দিস। সো এটা আমরা করছি একটা মেথডের মাধ্যমে। সো এইভাবে জিনিসটা সেভ থাকছে সিকিউরিটি, সিকিউরিটি ফিচার। সেম ওয়েতে ইট this dot eat মানে এই ইট ইকুয়াল টু যে ইটটা আমরা পাস করব। তো এটা আমরা আরেকটা ক্লাস তৈরি করে দেখাবো। সেম ওয়েতে সাউন্ড this dot sound। আবার এই ভ্যালুগুলোকে রিট্রিভ করার জন্য তখন আমরা গেট মেথড ইউজ করব, যে সাউন্ডের জন্য গেট সাউন্ড, and ইটের জন্য গেট ইট, and ব্রেথের জন্য গেট ব্রেথ। ওকে, সো আমরা এখন আরেকটা ক্লাস তৈরি করি, এটার নাম দেব টেস্টার। সো মেইন কন্ট্রোল স্পেস এন্টার। সো আমার মেইন মেথডটা তৈরি হয়ে গেল। রিমেম্বার আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে কন্ট্রোল শিফট এফ ফরম্যাটের জন্য কন্ট্রোল শিফট এফ। যে JVM সবসময় এই মেইন মেথডটাকে খুঁজে টু স্টার্ট দ্য প্রোগ্রাম, মেইন মেথড থেকে প্রোগ্রামে স্টার্ট হয়। সো মেইন মেথডের মধ্যে আমরা এই ক্লাসের অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করব। যেমন ডগ ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হলে আমার ডগ ইউজ করতে হবে। ঠিক আছে, ডগ ইকুয়াল টু নিউ। আমরা যখন নিউ দিব তখন এটা ইনস্ট্যান্স তৈরি হবে, রাইট। ডগ ডট এখন আমরা ভ্যালুগুলোকে যেভাবে বলেছিলাম যে আমরা ভ্যালুগুলোকে সেট করব। সো ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে আমি এখন এই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারছি গেট ব্রেথ। বাট এখানে আরো কিছু মেথড আছে যেগুলো হচ্ছে অবজেক্ট ক্লাসের মেথড। অবজেক্ট হচ্ছে যে সব ক্লাসের সুপার ক্লাস। তো বাই ডিফল্ট এনি ক্লাস অবজেক্ট ক্লাসের মেথড অ্যাক্সেস করতে পারে। বাট আমরা এখন ওই দিকে না যাই, আমরা আমাদের ক্লাসে কনসেন্ট্রেশন রাখি। তো আমাদের ক্লাসে তিনটা মেথড আছে। একটা হচ্ছে গেট, তিনটা গেট মেথড আছে। একটা হচ্ছে গেট ব্রেথ, গেট ইট, এন্ড গেট সাউন্ড। সো গেট ব্রেথ এটা ভ্যালু নিচ্ছে কি অক্সিজেন। লেটস আমরা অক্সিজেন পাস করলাম। সো আমরা যখন কোনো একটা স্ট্রিং না গেট ব্রেথ না, সেট ব্রেথ করব। সো গেট ব্রেথ ডাটা রিট্রিভ করার জন্য, সেট ব্রেথ হচ্ছে যে মডিফাই বা ভ্যালু অ্যাসাইন করার জন্য। সো ডগ সেট ইট ডগ ফুড। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা কখনো যখন স্ট্রিং আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি, যেমন ডগ ফুডের একটা স্ট্রিং, এটা ডাবল কোটেশনের মধ্যে লেখা হচ্ছে। আর সেট ইট মেথড কি টাইপের জিনিস নিচ্ছে? স্ট্রিং টাইপের প্যারামিটার। ব্রেদার স্ট্রিং টাইপের, সাউন্ড স্ট্রিং টাইপের প্যারামিটার। Then dog set sound okay, so আমার তিনটে ভ্যারিয়েবলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেল। এখন এগুলোকে আমি দেখতে চাইলে গেট মেথড ইউজ করতে পারি। let's say dog breathe dog dot get breathe plus, oh by the way দুটো স্ট্রিংকে একসাথে করতে চাইলে
আমরা প্লাস সাইন ইউজ করি, যেটাকে বলে এটা অলসো নোন অ্যাজ কনক্যাটেনেশন, এটাকে বলে কনক্যাটেনেশন। সো গেট ডক্টর গেট ব্রেথ আমাকে রিটার্ন করবে কি স্ট্রিং টাইপের ভ্যালু গেট ব্রেথ। সো রিটার্ন করছে কি ব্রেথ, ব্রেথের টাইপ কি স্ট্রিং টাইপ। সো দুইটা স্ট্রিংকে একসাথে রিপ্রেজেন্ট করতে চাইলে বা একসাথে দেখাতে চাইলে আমরা প্লাস সাইন ইউজ করি। ফুড eat get some. Alright, so control shift f একটা হচ্ছে যে ফরম্যাট স্ট্রিং ফরম্যাটের জন্য, যেহেতু আমার এটা ওপাশে চলে যাচ্ছিল সো আমি এটা অর্গানাইজ করলাম। সো দিস হোল পুরো জিনিসটা হচ্ছে একটা লাইন। ওকে, ডোন্ট গেট কনফিউজ, পুরো জিনিসটা হচ্ছে একটা লাইন। সি ওকে, সো ইটস রেডি। আমি রান করে দেখি ঠিক আছে নাকি। See, dog breathe oxygen, eat dog food, and sound off. So yeah, that's it. So এটা সিম্পল একটা ক্লাস যেটার আমরা ডগ ক্লাস, যেটাকে আমরা তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বানালাম এবং ওগুলোকে মডিফাই এবং অ্যাক্সেস করার জন্য গেটার ইনসাইডার মেথড ক্রিয়েট করলাম। দেন মেইন ক্লাসের মধ্যে মেইন মেথডের মধ্যে আমরা এই ডগের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম বা অবজেক্ট, এবং অবজেক্ট ধরে ধরে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারলাম। যেমন যেটা বলছিলাম যে ডগ, আমরা কিন্তু ডিরেক্টলি কোনো ভ্যারিয়েবল দেখতে পারবো না, যেমন এই ব্রিথ বা এই ইট, এটা এখানে শো করছে না, কাজ দিস আর প্রোটেক্টেড। অনলি মেথডগুলো শো করছে, পাবলিক মেথড। কিন্তু আমরা যদি এটাকে protected লিখি, সেভ করি, দেন সি ব্রিথটা চলে আসছে, ব্রিথটা দেখা যাচ্ছে যে কাজ ইজ প্রোটেক্টেড। প্রোটেক্টেড অ্যাক্সেস কি প্যাকেজ লেভেল এবং subclass in another package. Our public hole it could be accessible from anywhere, but we are not doing it. So আমরা এটাকে প্রাইভেটই রাখলাম। ওকে, সো আমরা চাইলে এখন আরেকটা ইনস্ট্যান্স তৈরি করতে পারি, dog2 equal to new dog. Oh, by the way, this dog with no argument, এটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরটা কি আমরা তো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো। কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি is a public method. বাই ডিফল্ট এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে যেটা আমরা না লিখলেও এটা দেখাবে, এবং এটা হচ্ছে পাবলিক ডগ লাইক দিস। সো এটা বাই ডিফল্ট প্রতিটা ক্লাসের ভিতরে একটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর থাকে, এবং যেটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। সো এই কনস্ট্রাক্টর ইউজ হয় অবজেক্ট ক্রিয়েট করার জন্য। সো আমরা কনস্ট্রাক্টর আরো ডিটেলসে দেখব। সো রাইট নাও আমি আমার সেকেন্ড একটা অবজেক্ট
তৈরি করছে, যেটা হচ্ছে doc2 dot sound, sound এটা কথা বলা, so it's mute. So doc2 sounds, doc2 dot sound, get sound. Yeah. Okay, so এখন আমি রান করলে see, so এই অবজেক্টের সাউন্ডের সাথে এই অবজেক্টের সাউন্ড ওভাররাইড হয়নি, because these two are different object. কিন্তু আমি যদি এটাকে প্রোটেক্টেড অথবা পাবলিক রেখে দিতাম, তাহলে এই ভ্যালুটা ওভাররাইড হয়ে যেত, তখন যে কেউ চাইলে এই ভ্যালুটাকে এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারতো ডিরেক্টলি। ডগ ডট ব্রিথ, সেট ব্রিথ না বলে হয়তো জাস্ট ব্রিথ বলে ভ্যালুটাকে চেঞ্জ করতে পারতো। সো এই ডগ যদি একটা অক্সিজেন দিত, হয়তো কেউ এসে মজা করার জন্য এটাকে দিয়ে কার্বন ডাইঅক্সাইড, সো থিংস মাইট গো রং। এই জন্য এই ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে যদি কেউ মডিফাই বা টেম্পার না করতে পারে, এই জন্য মেথড ইউজ করা হয়। সো ওই অবজেক্টের জন্য এই মেথডগুলো, ওই অবজেক্ট ক্রিয়েট করে অনলি এই মেথডগুলোকে অ্যাক্সেস করা যায় এবং ভ্যালু চেঞ্জ করা যায়। সো I guess that's about it. And কারো কোনো কোয়েশ্চেন থাকলে comments লিখেন, and till then see you next time.